দেখো তোমরা যদি এটা যদি বুঝতে পারো যে 5 ডাইন বল, এই 5 ডাইন বল মিলে যদি 3 ডাইন ও 4 ডাইন বল হয়ে থাকে, 3 ডাইন আর 4 ডাইন বল যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা কিন্তু এই লেকচার সম্পর্কে অনেক কিছুই অবগত। অথবা এইভাবে যদি জানতে পারো যে সাপোজ ধরো এইখানে একটা ব্লক আছে, একটা কাঠের একটা ব্লক আছে, যে এই ব্লকটা এটা একটা মসৃণ তল, এটা একটা মসৃণ তল, তাহলে এই মসৃণ তলের উপর এটা একটা কাঠের ব্লক, আমি ধরে নিলাম যে 10 কিগ্রা ভরে একটা কাঠের ব্লক আছে। তাহলে এই 10 কিগ্রা ভরের কাঠের ব্লকটাকে যে কি পরিমাণ বল দিয়ে যদি আমি টানি, এই বস্তুটি সামনের দিকে কি হবে না গতিশীল হবে। যে কি পরিমাণ বল দিয়ে আমি টানবো তবে গিয়ে সামনের দিকে গতিশীল হবে, এবং সামনের দিকে গতিশীল হওয়ার জন্য প্রয়োজনীয় বল কত হবে, প্রয়োজনীয় বল কত লাগবে, সেই বলটাও যদি তোমরা বার করতে পারো তাহলে কিন্তু এই লেকচারটা তোমাদের কাছে খুব ইজি। তো আমি প্রথমে বলবো কি না, ধরো সাপোজ ধরো এই একটা বল, এই একটা বল আমি প্রযুক্ত করেছি, তাহলে এই বলটা যে দুটো বলের সমষ্টি, যে দুটো বলের সমষ্টি সেই দুটো বল কি কি হবে, আমি মানলাম একটা এই বল আর একটা ধরো এই বল, যে এই দুটো বলের সমষ্টির ফলে এই বলটা সৃষ্টি হয়েছে, এটা F1 এটা হচ্ছে F2, তাহলে এই F1 আর F2 এই দুটো বল মিলে কি বল সৃষ্টি করেছে, F1 রেজাল্টেন্ট ফোর্স, যেটাকে আমরা লব্ধি বল বলে থাকি। বা পরোক্ষভাবে আমি বলতে পারি যে এই এফআর বলটা যে দুটো বলের প্রভাবে এই এফআর বলটা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে একটা F1 একটা হচ্ছে F2, এই দুটো বলের প্রভাবে এই বলটা সৃষ্টি হয়েছে। তাহলে এই দুটো বলকে যদি, এই বলটা যদি আমি ভেঙে ফেলি, তাহলে যে দুটো বল সৃষ্টি হওয়ার আছে সেটা হচ্ছে F1 আর একটা হচ্ছে F2। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই বলটাকে ভাঙলে যে দুটো বল সৃষ্টি হবে সেই দুটো বলকে আমরা কি করব, আজকে আমরা গণনা করব। সাপোজ ধরো এই F1 এটা হচ্ছে F1 মানের বল, আর এটা হচ্ছে কি না F2 মানের বল। ক্লিয়ার? এটা হচ্ছে F1 মানের বল, এটা হচ্ছে F2 মানের বল। এই দুটো বল এই FR বলের দুটো উপাংশ। এই FR বলটাকে, এই FR বলটা এই F1 আর F2 বলের দুটো উপাংশ হচ্ছে কোনটা, যে এই যে FR বলটা যে দুটো বলের দ্বারা সৃষ্টি, তাহলে সেই দুটো বলকে আমরা কি বলবো, এটা একটা উপাংশ, এটা একটা উপাংশ। তাহলে একটা লব্ধি বল যে দুটো বলের সমষ্টি, সেই দুটো বলকে আমরা কি বলবো, দুটো উপাংশ। তাহলে এই উপাংশ দুটোর মান আমি কি করতে চাই, নির্ণয় করতে চাই। ক্লিয়ার? তো আমি এই দুটো উপাংশকে কি করলাম, সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা সূচিত করছি। তাহলে আমি একটা সামান্তরিক যদি আমি বানিয়ে নিই, F1 এটা হচ্ছে F2, বর্ধিত গুলোকে মুছে দিলাম। ক্লিয়ার? আর এটা হচ্ছে কি সেই F1 আর F2 মিলে FR। এই F1 উপাংশটা আমি মানলাম আলফা কোণ করে আছে, F2টা লব্ধি বলের সাথে কত কোণ করে আছে না বিটা কোণ করে আছে। এটা যদি বিটা কোণ হয়ে থাকে তাহলে এটা ডেফিনেটলি বিটা কোণ, কেন না একান্তর কোণ। আচ্ছা, এটা যদি তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা আলফা, এটা যদি বিটা হয়ে থাকে তাহলে এই কোণটা কত হবে, ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি হচ্ছে কত 180, তাহলে 180 মাইনাস আলফা প্লাস বিটা, দুটো কোণ মিলে যা হলো 180 থেকে সেটা বাদ দিয়ে দিলে বাকি কোণটা পড়ে থাকলো। বিজ্ঞানী ল্যামি কি বলছে দেখো, বিজ্ঞানী ল্যামির উপপাদ্য থেকে বিজ্ঞানী ল্যামি কি বলছে দেখো, ল্যামি বলছেন আমি এই ত্রিভুজটাও নিতে পারি, কেন এটা আলফা হলে এটা আলফা, আর এটা হয়ে যাবে কত 180 মাইনাস আলফা প্লাস বিটা। আমি এই ত্রিভুজটাও নিতে পারি, কোন ত্রিভুজটা এ বি, এটা সি, এটা হচ্ছে ডি। আমি ত্রিভুজ এ বি সি ত্রিভুজও নিতে পারি, আবার এ ডি সি ত্রিভুজও নিতে পারি, এ ডি সি। বিজ্ঞানী ল্যামির উপপাদ্য থেকে ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রে লিখো, এ সি ডি, এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই কোণটার সামনের বাহু কোনটা না সিডি, তাহলে এই কোণটার সামনের বাহু হচ্ছে কোনটা সিডি, তাহলে সিডি বাহু ডিভাইডেড বাই তার সামনের যে কোণটা, সিডি বাহুর সামনের কোণ হচ্ছে কোনটা আলফা কোণ, তার সামনের কোণ যেটা আলফা তার কি নিয়েছি সাইন নিয়েছি, তাহলে সিডি বাহু ডিভাইডেড বাই তার সামনের কোণের সাইন, তাহলে সিডি বাহু না হয়ে গেল। এরপরে নিলাম আমি ধরো এডি, তাহলে এডি বাহুর
সামনের কোণ হচ্ছে কোনটা না বিটা, এডি বাহুর সামনের কোণ হচ্ছে কি বিটা, তাহলে এডি বাহু ডিভাইডেড বাই তার সামনের কোণ হচ্ছে বিটা, তার সাইন, আর আরেকটা বাহু আছে কোনটা এসি, তাহলে এসি বাহু ডিভাইডেড বাই তার সামনের কোণ হচ্ছে কোনটা 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে 180 মাইনাস আলফা প্লাস বিটা, এই যে কোণটা এই কোণটার কি নেব সাইন। তাহলে এরা পরস্পর কি একে অপরের সাথে সমান, এটাই বলছে বিজ্ঞানী ল্যামি। তাহলে এবার আমি যদি পরপর মান বসাতে পারি, তাহলে সিডি মানে কত, দেখো এটা যদি F2 হয়, এটা ডেফিনেটলি F2, কেন সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হয়ে থাকে, তাহলে সিডি কি হচ্ছে F2 ডিভাইড বাই সাইন আলফা ডিভাইড বাই ইকুয়ালস টু এডি, এডি হচ্ছে কোনটা এটা, এটা হচ্ছে কত না F1, তাহলে F1 ডিভাইড বাই সাইন বিটা ইকুয়ালস টু এসি, এসি মানে হচ্ছে কোনটা না সেই FR, তাহলে FR ইকুয়ালস টু আমি কি লিখতে পারি না FR ডিভাইড বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। ক্লিয়ার? নেক্সট লাইন আমি লিখবো যে F2 ডিভাইড বাই সাইন আলফা ইকুয়ালস টু F1 ডিভাইড বাই সাইন বিটা ইকুয়ালস টু FR ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। কেন না গুণিতক কোণের একটা ফর্মুলা আছে যে সাইন 180 মাইনাস যদি থিটা হয়ে থাকে তাহলে কি হয়ে থাকে না সাইন থিটা, সাইন 90 মাইনাস থিটা যদি হয়ে থাকে তাহলে কি হবে কস থিটা। দেখো সাইন 90 মাইনাস থিটা, যদি সাইন 90 প্লাস থিটা হয় তাহলে কি লিখবো মাইনাস কস থিটা। কেন না দেখো এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়ে থাকে সবগুলোই পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কেবলমাত্র সাইন আর কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে সেক আর কস পজিটিভ, এরা দুজন পজিটিভ, তো বাকিগুলোতে নেগেটিভ। তো সেকেন্ড কোয়াড্রেন্ট বলতে কি বোঝাচ্ছে দেখো সাইন 180 মাইনাস থিটা 90 90 180 মাইনাস থিটা মানে হচ্ছে কি আবার সেকেন্ড কোয়াড্রেন্টে পৌঁছে যাচ্ছি, তার মানে সাইন সাইনই থাকবে পজিটিভ, 90 মাইনাস থিটা, তো 90 মানে এত দূর, মাইনাস থিটা মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পৌঁছে যাচ্ছি, তো ফার্স্ট কোয়াড্রেন্টে তো সবাই পজিটিভ, তো কস হলো প্লাস, তার সাইন কি থাকবে পজিটিভই থাকবে, আর সাইন 90 প্লাস থিটা, তো 90 প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে তো কস কি হয়ে থাকে নেগেটিভ হয়ে থাকে, তাহলে কস কি হয়ে গেছে নেগেটিভ হয়ে গেছে। তাহলে এখানটাও তাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন তো সাইন থাকবে, তো আলফা প্লাস বিটা প্লাসের জন্য কিছু লিখিনি প্লাসই বোঝাচ্ছে। তাহলে F1 আর F2 এর মান আমার তো জানা প্রয়োজন, F1 ইকুয়ালস টু আমি কত লিখতে পারি, দেখো F1 যখন আমি বার করব তখন এইখান থেকে বার করব, দেখো F1 ইকুয়াল টু এটাকে এর সাথে গুণ করে দাও FR ইনটু সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। F2 ইকুয়াল টু কত হবে, যখন F2 বার করতে চাইবো তখন এটার সাথে এটা নেব, এইটা তখন F2 ডিভাইড বাই সাইন আলফা ইকুয়ালস টু FR বাই সাইন আলফা প্লাস বিটা, তাহলে F2 ইকুয়ালস টু কি লিখবো FR ইনটু সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। ক্লিয়ার? তাহলে দুটো উপাংশই আমার বেরিয়ে গেছে, তাহলে F1 আর F2 আমি বার করতে চাইছিলাম, F1 আর F2 বেরিয়ে গেছে, কিন্তু FR তো আমাকে দিয়ে রেখেছিল, তাহলে এই FR বলটা যে এই দুটো উপাংশের সমষ্টি, যে দুটো উপাংশ যে একটা F1 একটা F2 সেই দুটো উপাংশের মান তুমি আমাকে বের করে দেখাও, সেই দুটো উপাংশের আমি মান বের করে দেখালাম, কিন্তু প্রবলেম হচ্ছে এখানটায় যে আলফা প্লাস বিটা এই দুটো কোণ আমার জানা প্রয়োজন। তাহলে এই কন্ডিশনটা তখনই আমি ফুলফিল করতে পারবো যখন আলফা প্লাস বিটা আমাকে দিয়ে থাকবে, কিন্তু খুব সুন্দরভাবে আমি এটাকে প্রুভ করতে পারি তখনই যদি এই FR যে বলটা, এই FR বলের যে দুটো উপাংশ একটা F1 আর একটা F2, এই দুটো যে উপাংশ, এই দুটো উপাংশের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো উপাংশ যদি 90 ডিগ্রি হয় তখন এই রকম ভাবে ভাঙার পদ্ধতি যে FR বলটা F1 আর F2 এই দুটো বল নিয়ে যে সমষ্টি, এই F1 আর F2 বলটা যদি একে অপরের সাথে লম্বভাবে অবস্থান করে তাহলে এই রকম বিভাজনের প্রসেসটাকে আমরা কি বলে থাকি লম্ব উপাংশে বিভাজন। ক্লিয়ার? তো লম্ব উপাংশে বিভাজন, তাহলে এই প্রসেসটা যদি তোমরা দেখতে চাও তো নেক্সট লেকচারে তোমরা কিন্তু কন্টিনিউ রাখতে পারো। তো আজকের মতো এতটুকুই থাকলো, যদি এতটুকু পর্যন্ত যে কোনো কোণে যদি আমি বল বার করতে চাই তাহলে F1 আর F2 এর মানটা তোমরা এইভাবে নির্ণয় করতে পারো। তো নেক্সট আমরা লম্ব উপাংশের বিভাজন আমি লেকচার নাম্বার 20 তে নিয়ে আসছি। তো আজকের মতো থাকলো, বেস্ট অফ লাক, গুড আফটারনুন।